আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে 12টি এমন আমল আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমলগুলি করলে আপনার হায়াতে, রিজিকে, রুজি রোজগারে, ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করবেন। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি বরকত নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহর আসমান এবং জমিনের রহমত এবং বরকতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। প্রথম আমলটি হলো বুখারী শরীফের 1387 নং হাদিস। হাকিম ইবনু হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের রাবী, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। আবার চাইলাম, তিনি আমাকে দিলেন। আবার চাইলাম, তিনি আমাকে দিলেন। তারপর বললেন, হে হাকিম, এই সম্পদ অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু। যে ব্যক্তি লোভ ছাড়া তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয়, আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না। যেন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুধা মেটে না। উপরের হাত নিচের হাত থেকে উত্তম। হযরত হাকিম রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার কসম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পর মৃত্যু পর্যন্ত আমি আর কারো কাছে সামান্যতম যে চাইব না, সওয়াল করব না। আমি কাউকে সামান্যতম চেয়ে ক্ষতিগ্রস্ত করব না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম রাদিয়াল্লাহুকে অনুদান গ্রহণের জন্য ডাকতেন, কিন্তু তিনি তার কাছ থেকে তা গ্রহণ করতে অস্বীকার করতেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাকে কিছু দেওয়ার জন্য ডাকলেন, তিনি তার কাছ থেকে কিছু গ্রহণ করতে অস্বীকার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুমিনগণ, হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তার কাছে এই গনিমত থেকে তার প্রাপ্য পেশ করেছি, কিন্তু সে তা গ্রহণ করতে অস্বীকার করেছে। সত্য সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত কারো কাছ থেকে কিছু চাওয়া থেকে, কিছু চেয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা থেকে তিনি বিরত থেকেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে যারা সব সময় পরনির্ভরশীল হয়ে থাকে, মানুষ কখন সাহায্যের হাত বাড়িয়ে দিবে সেদিকে তাকিয়ে থাকে, কখন কে কিছু দান করবে সেদিকে তাকিয়ে থাকে, তাদের জীবনে এবং রিজিকে বরকত থাকে না, তাদের হায়াতের মধ্যেও বরকত থাকে না, সব বরকত উঠে যায়। দ্বিতীয় আমলটি হলো, সেজন্য আরেকটি হাদিস আসুন শুনি, যে হাকিম ইবনু হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বিচ্ছিন্ন না হবে ততক্ষণ ক্রেতা বিক্রেতার এখতিয়ার থাকবে। যদি তারা সত্য বলে এবং যথাযথ অবস্থান বর্ণনা করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি পণ্যের প্রকৃত অবস্থা গোপন করে এবং মিথ্যা বলে তবে ক্রয় বিক্রয়ের বরকত চলে যাবে। এখন যারা ব্যবসা করেন কিন্তু কাস্টমার পটানোর জন্য নানা ধরনের মিথ্যা কথা বলে, তাদের ব্যবসায় বরকত চলে যাবে। সেই রুজিতে ঘরের চাহিদা এবং অভাব দূর হয় না। পক্ষান্তরে ব্যবসা ছোট হলেও যদি তাতে সুদ এবং মিথ্যা না থাকে তাহলে আল্লাহ তাআলা এতে অফুরন্ত বরকত দান করেন। তৃতীয় এবং চতুর্থ আমলটি, যা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে যেসব এলাকায় নবী রাসূল পাঠানো হয়েছিল সেসব জনপদের খুব কম সংখ্যক লোকই ঈমান এনেছিল, কিন্তু তারা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, পরহেজগারিতা অবলম্বন করত, তাহলে তাদের জন্য আসমান জমিনের সমস্ত কল্যাণের দরজা খুলে দেওয়া হতো। যেমন সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ, আর যদি সেই জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারিতা অবলম্বন করত, তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। তো এই আয়াতের মধ্যে দুইটি আমল, একটি হলো ঈমান আর একটি হলো পরহেজগারিতা। এই দুইটি আমল করলে আল্লাহ তাআলা যে আমাদের পার্থিব, আসমানি এবং জমিনের সকল নিয়ামতের দরজাসমূহ
বরকতের দরজাসমূহ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা করেছেন। পঞ্চম আমলটি হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকতের জন্য 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজে পড়লে হবে না, বরকতের জন্য আরেকটি শর্ত হলো, সেটা হলো পরিবারের সকলকে নামাজের জন্য বাধ্য করতে হবে, নির্দেশ দিতে হবে। ষষ্ঠ আমল হলো প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। 7 নম্বর আমলটি হলো কোরআনের সাথে সম্পর্ককে মজবুত করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং কোরআন বুঝে কোরআন মোতাবেক আমল করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাক, অর্থাৎ আমি এই কোরআনকে বরকতময় নাজিল করেছি। যেমন সহিহ মুসলিম শরীফের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন, আবার বহু মানুষকে নিচে নামাবেন। অর্থাৎ যারা এই কোরআনকে ফলো করবে, আল্লাহ তাদের হায়াত, রিজিক এবং সম্মান বৃদ্ধি করে দিবেন। অষ্টমত হলো গরিব, মিসকিন এবং অসহায়কে সহায়তা করা এবং বেশি বেশি দান সদকা করা। মানুষের জীবনে বরকত চলে যাওয়ার কারণ হলো বিপদ আপদ, আর এই বিপদ আপদ দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হলো সদকা করা। সেজন্য সামর্থ্য অনুযায়ী প্রতিদিন অল্প অল্প হলেও সদকা করলে প্রতিটি কাজে আল্লাহ তাআলা বরকত দান করবেন। নবমত, বরকতের আরেকটি শক্তিশালী চাবি হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। এটি বহুল পরীক্ষিত একটি আমল, বরকতের জন্য এর কোনো বিকল্প নেই। দশমত, যে কোনো কাজ সকাল সকাল শুরু করা, কেননা আমাদের প্রিয় নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা, অর্থাৎ হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলার কাজে আপনি বরকত দান করুন। 11তম হলো যে কোনো কাজে বরকতের আরও একটি শক্তিশালী আমল হলো আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা, ভরসা করা। বান্দা যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ তত বেশি তাকে সাহায্য করবেন। আর বান্দা যখন আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যায়, তখন তার উপর থেকে বরকত উঠে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, তাহলে পাখিকে যেভাবে আল্লাহ রিজিক দেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, সেভাবে তোমাদেরকে রিজিক দেবেন। 12তম আমলটি হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকতের জন্য শক্তিশালী আমল এটি, তা হলো বেশি বেশি ইস্তেগফার করা, গুনাহ থেকে মুক্ত থাকা, কোনো গুনার কাজ হয়ে গেলে, পাপ হয়ে গেলে তওবা করে নেওয়া এবং সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। নিজের গুনার কথা খেয়াল করে সবসময় বলতে, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে থাকা। তবে শর্ত হলো সেটা নিয়মিত করতে হবে। সব সময় হাঁটতে, চলতে, ফিরতে, বসতে সব সময় মনে মনে বলুন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হায়াতে, রিজিকে, ধন দৌলতে, কামাই রুজিতে, সন্তান সন্ততিতে, ব্যবসা বাণিজ্যে বরকত আতা করুন, বরকত দান করুন, আমিন।